কালী পুজোর প্রসাদ খাবার সময় গায়ে জল পড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ। শক্তিপুর থানার রামনগর ঘোষপাড়া এলাকার ক্ষুদিরাম ঘোষ নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অভিযুক্তরা এলাকার বাসিন্দা 8 থেকে 10 জন মিলে ক্ষুদিরাম ঘোষকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। গোটা ঘটনা তদন্ত শুরু করে দেখছে শক্তিপুর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। কালী পুজোর প্রসাদ খাওয়ার সময় গায়ে জল পড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল। শক্তিপুর থানার রামনগর ঘোষপাড়া এলাকার ক্ষুদিরাম ঘোষ নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। নিহতের পরিবারের দাবি, শনিবার রাত্রে ঘোষপাড়ায় একটি কালী পুজো উপলক্ষে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। ক্ষুদিরাম ঘোষ ওই পুজোর প্রসাদ খাওয়ার সময় তার হাত থেকে অসাবধানতা বশত জল পড়ে যায় অন্য এক ব্যক্তির গায়ে। সেই সময় বচসা শুরু হয় এবং ক্ষুদিরাম ঘোষকে বাঁশ ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। ওই ঘটনায় মৃত্যু হয় ক্ষুদিরাম ঘোষের। অভিযুক্তরা এলাকার বাসিন্দা 8 থেকে 10 জন মিলে ক্ষুদিরাম ঘোষকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ। ও তো অনুষ্ঠান ছিল, ভোজ খেতে গেছিল, গায়ে জল পড়েছিল, ওই অশান্তি। লাঠি সোটা দিয়ে কারা মারলে তবে? নেক্সট পার্টিতে, হ্যাঁ, 200 লোকে। এখানকার লোকে? হ্যাঁ। তো ওদের বাড়িতে পুজো? আমাদের বাড়ির পাশের লোকে। নিমন্ত্রণ হচ্ছিল। কার বাড়িতে পুজোটা, কার বাড়িতে হচ্ছিল? ধীরা ঘোষ। হ্যাঁ, ধীরা ঘোষ। ধীরেন ঘোষ ওই শক্তিপুরেই। হ্যাঁ, রামনগরে। তো পুরনো কি রাগ ছিল না হঠাৎ এই কারণে? না, তা তো আমরা বলতে পারছি না পুরনো রাগ ছিল। আপনারা জাননি? হ্যাঁ, আমরা গিয়েছিলাম অনুষ্ঠানে, খেয়ে টেয়ে চলে এসেছিলাম। বাবা তখন ছিল? পরে বাবা গিয়েছিল, খেয়ে আমাদেরকে বললো চো আমরা আসছি। না, কালী পুজো প্রসাদ। যাদেরকে মারলো তারা তাদেরকে চেনেন? হ্যাঁ, তাদেরকে চিনি। কি নাম তাদের? তাদের নাম সিধু ঘোষ। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।